বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম নুরুল আলম মজুমদার। বর্তমানে আমি লন্ডনে বসবাস করিতেছি। আমি গত 11/2/2025 মাননীয় উপদেষ্টা দপ্তর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় আমি একটি দরখাস্ত জমা দিয়েছি। এই দরখাস্তের আমি কোনো উত্তর এখনো কিছু পাইনি। আসসালামু আলাইকুম। বরাবর উপদেষ্টা মহোদয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, রমনা, ঢাকা। বিষয়ে ৬৬ নং দিলকুশা বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা এর দ্বিতীয় তলার পশ্চিম অংশের 2032 বর্গফুট বাড়িটি জনাব নুরুল আলম এর নামে বরাদ্দ দেওয়া হয়। বর্তমানে যেখানে অবৈধ দখলদার থাকায় তাদেরকে উচ্ছেদ করার জন্য আবেদন। সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি অত্র দরখাস্তকারী নুরুল আলম মজুমদার আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স মজুমদার ডেইরি অ্যান্ড পোল্ট্রি ফার্ম এর নামে বর্ণিত বাড়িটি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাদ্দ প্রদান করেন এবং 7/12/1995 বরাদ্দপত্র প্রদান করেন এবং 1/1/1996 তারিখে আমাকে দখল প্রদান করা হয়। মাসিক ভাড়া 18,288 টাকা নির্ধারণ করা হয়। আমি যথাযথভাবে ভাড়ার টাকা পরিশোধ করিয়া উক্ত বাড়িটি বুক দখল করিতে থাকি। 2. আমার ভাড়ার কিছু টাকা বকেয়া পড়ায় গণপূর্ত বিভাগ আমার বিরুদ্ধে সিসি নং 19 গণপূর্ত 2000 মামলা দায়ের করেন। মামলা চলাকালীন আমি বকেয়া ভাড়ার অধিকাংশই পরিশোধ করি এবং চলতি ভাড়া পরিশোধ করি। 2/8/2001 তারিখ প্রতি 30 দিন অন্তর 10,000 টাকা হারে বকেয়া পরিশোধের আদেশ ক্রমে মামলার নিষ্পত্তি হয়। সেই মোতাবেক আমি চলতি ভাড়া ও কিস্তির টাকা পরিশোধ করি। সর্বশেষ 21/5/2012 তারিখ আমি ভাড়া ও কিস্তির টাকা মিলে 1,09,728 টাকা পরিশোধ করি। আমি আমার ব্যক্তিগত প্রয়োজনে 30/6/1997 ব্রিটেনে গমন করি। আমার উক্ত সম্পত্তি দেখাশোনা ও তত্ত্বাবধানের জন্য আমার আত্মীয় জনাব আলী আসগর মজুমদারকে কেয়ারটেকার নিযুক্ত করে যাই। তিনি উক্ত প্রতিষ্ঠান দেখাশোনা ও তত্ত্বাবধানে থাকাকালীন বিগত 15/2/2007 জৈনিক জহির আহমেদ ফিতা মৃত আব্দুল হাকিম সাংহারিয়া মুন্সিয়া পোস্ট কুকুটিয়া থানা শ্রীনগর মুন্সিগঞ্জ সন্ত্রাসী লোকজন নিয়া গায়ের জোরে ও বেআইনিভাবে আমার কেয়ারটেকারকে উচ্ছেদ করিয়া আমার উক্ত সম্পত্তি দখল করিয়া নেয়। আমি তখনও ব্রিটেনে অবস্থান করিতেছিলাম এবং 26/6/2007 ওই দেশের নাগরিকত্ব লাভ করি। আমার কেয়ারটেকার উক্ত রূপ জবরদখলে বিষয় কর্তৃপক্ষকে অবহিত করিয়া অবৈধ দখলকারকে উচ্ছেদ পূর্বক আমার বরাবরে দখল হস্তান্তর আবেদন করেন। 10/9/2009 বাড়িটি সরেজমিনে তদন্ত হয়। সংশ্লিষ্ট বিভাগীয় প্রকৌশলী তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেন যে জনাব নুরুল আলম মজুমদার বর্তমানে দেশের বাইরে অবস্থান করিতেছে। অবৈধ দখলদারগণ মুরাদ শহীদ গং তাহাদের অবস্থানের সপক্ষে কোনো কাগজপত্র দেখাইতে পারেন নাই। পরবর্তীতে 19/4/2011 ও 17/7/2012 তারিখে সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রধান প্রকৌশলী গণপূর্ত অধিদপ্তর সেগুনবাগিচা ঢাকাকে এই মর্মে সিডি ইস্যু করেন যে উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে বাড়ি নং 66 দিলকুশা বাণিজ্যিক এলাকা ঢাকা অবৈধ বসবাসকারীকে উচ্ছেদের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হইল। 4/4/2012 তারিখে আমি দেশে আসি, কিন্তু বেশি দিন অবস্থান করিতে পারি নাই। আমি বিএনপির এর সক্রিয় কর্মী হওয়ার কারণে পতিত ফ্যাসিবাদী সাবেক সরকারের রোষানলে পড়ি এবং উক্ত অবৈধ সরকারের দোসর ছিলেন অবৈধ দখলদারগণ ও তাহার বিরুদ্ধে উস্কানিদাতা। আমাকে দেশে থাকলে গুম খুনের ভয় দেখাইতে থাকে, ফলে জানের মায়া আমি দেশ ত্যাগ করতে বাধ্য হই। অবশেষে সাবেক পতিত সরকারের অবসানের পর দেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আমি 17/1/2024
ইঙ্ক দেশে 17/1/2025 ইঙ্ক দেশে আসি। নালিশি জায়গা পরিদর্শন করিতে গিয়া দেখিতে পাই যে অবৈধ দখলদারগণ নালিশি জায়গায় কিছু নতুন স্থাপনা, নতুন একটি বাথরুম, একটি রুম ও দরজা নির্মাণ করিয়াছে এবং সরকারি ভাবে লাগানো একটি জানালা সরাইয়া ফেলিয়াছে এবং লিজকৃত সম্পত্তি ছাদ ছিদ্র করিয়া 2 টন এসি স্থাপন করিয়াছে। অবৈধ দখলদারগণ অবৈধভাবে নালিশি সম্পত্তি তাহাদের নাম লিজ নেওয়ার চেষ্টা করিতেছে। অবৈধ দখলদারগণ এহেন কার্যকলাপ আমার প্রচুর পরিমাণ ব্যবসায়িক ক্ষতি ও প্রতি মাসে 18,288 টাকা হারে ভাড়ার টাকা পরিশোধ করিতে হইতেছে। ইহাতে আমি কোটি কোটি টাকার ক্ষতির সম্মুখীন হইতেছি। উল্লেখ্য, বিগত 15/10/2024 ইং তারিখে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত রক্ষণাবেক্ষণ বিভাগ, সেগুনবাগিচা, ঢাকাকে উক্ত সম্পত্তি ও অন্যান্য সম্পত্তি জরুরি ভিত্তিতে সরকারের নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য নির্দেশ দেন, যাহা অদ্যাবধি কার্যকর করা হয় নাই। এমত অবস্থায় নালিশি সম্পত্তি হইতে অবৈধ দখলদারগণকে উচ্ছেদপূর্বক আমাকে দখল প্রদান করার আবশ্যক। অতএব পাটনা হুজুর মেহরবানি করিয়া বিষয় উল্লেখিত বাড়িটিতে অবস্থানরত অবৈধ দখলদারগণকে উচ্ছেদপূর্বক আমাকে দখল প্রদান করত সুবিচার করিতে আজ্ঞা হয়। বিনীত নিবেদক নুরুল আলম মজুমদার। তারিখ 11/2/2025। অত্র সঙ্গে দাখিল কাগজপত্র সমূহ: ক 7/12/1996 ইং এর বরাদ্দপত্রের ফটোকপি। খ ভাড়া নির্ধারণের সিটি ফটোকপি। গ বকেয়া ভাড়া 54,866 ও 3,34,866 টাকা পরিশোধের ফটোকপি। গ দখল বুঝাইয়া দেওয়ার সিটির ফটোকপি। 1,09,728 টাকার ভাড়া দেওয়ার রসিদের ফটোকপি। বিশেষ দ্রব্য অত্র আবেদনের 1 কপি ভবিষ্যৎ কার্যক্রমের জন্য আমার নিকট সংরক্ষিত আছে। এইখানে উল্লেখ থাকে যে দীর্ঘ 17 বছর সরকারের কোটি কোটি টাকা সরকার বঞ্চিত হয়েছে। অবৈধ দখলদার একটি টাকাও জমা দেওয়া হয়নি। আজকে এত বছর 18,288 টাকা হিসাবে কত টাকা ক্যালকুলেটর করে আপনারা জানতে পারবেন। এইখানে উল্লেখ থাকে যে আমি নুরুল আলম মজুমদার, উপদেষ্টা গণপূর্ত মন্ত্রণালয়, দৃষ্টি আকর্ষণ করিতেছি, এই অবৈধ দখলদারেরা 17 বছর আমার এই জায়গা থেকে সরকার একটি টাকাও তারা জমা দেয় নাই এবং একটি টাকা জমা না দিয়ে আমাকেও দেয় নাই, সরকারকেও দেয় নাই এবং মন্ত্রণালয়ে জমা দেয় নাই। কিভাবে মন্ত্রণালয়ে এবং তাদেরকে, এটা সেগুনবাগিচা কর্তৃপক্ষ, ধানমন্ডি কর্তৃপক্ষ এবং মন্ত্রণালয় কর্তৃপক্ষ অবগত আছেন, কিভাবে তারা এই টাকা না দিয়ে এত বছর এখানে অবস্থান করিতেছে। আমি আশা করি এই অবৈধ দখলদারেরা যেন এখান থেকে উচ্ছেদ করিয়া আমার জায়গাটা আমাকে বুঝাই দেয়। এর উল্লেখযোগ্য সাবেক আইজিপি শহীদুল হক এর ছোট ভাই ইসমাইল হক এই গ্রুপের একজন এবং তারা সবাই মিলে এখানে আরো কিছু সন্ত্রাসী নিয়ে এটা দখল করে রেখেছে। আশা করি কর্তৃপক্ষ অবগত আছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা তাদেরকে উচ্ছেদ করিয়া আমার এই জায়গাটা আমাকে যেন বুঝাই দেওয়া হয়। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।